স্যার আপনার ওই পাশে সরে যান, এই পাশে আসুন। পিছনে সব ছবি নষ্ট। শুরু করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে আছেন মাননীয় কৌশিক চৌধুরী মহাশয়। তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী। আমাদের কল্যাণদা আছেন, কল্যাণ চক্রবর্তী মহাশয় আমাদের আইটি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী। আমাদের মধ্যে আছেন শ্রী বিনোদ কুমার, তিনি আমার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, এবং আমাদের অরিন্দম ব্যানার্জি, উনি আমাদের যে সিলেবাস কমিটি আছে সেই সিলেবাস কমিটির সঙ্গে আমাদের লিয়াজও মেনটেন করছেন। পদটা হলো সেক্রেটারি, তাই তো? মেম্বার সেক্রেটারি। তো আপনাদের সকলকে আমাদের এই বৈঠকে স্বাগত, সাংবাদিক বৈঠকে। আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমাদের আলোচনা হলো, একটি সিলেবাস, অর্থাৎ সেটি হলো আমাদের বর্তমান প্রজন্মকে কি করে আজকের এবং আগামী দিনের, মূলত আগামী দিনের, কারণ আজকে যারা ছাত্র আছে তাদের মধ্যে ছাত্র তো 3 বছর থেকে শুরু হয়ে, আমি যদি বিদ্যালয় শিক্ষা ধরি সেটাই 18 বছর পর্যন্ত তারা বিদ্যালয় শিক্ষার মধ্যেই থাকে। তো তারা আগামী দিনের নাগরিক, আবার যারা উচ্চ মাধ্যমিক পড়ছে তারা আজকের দিনেরই নাগরিক। তো সেই ছাত্র সমাজকে কি করে আজকের এবং আগামী দিনের উপযোগী করে গড়ে তোলা যায়, তার জন্য যে শিক্ষা পদ্ধতি, যে বিষয়, সেগুলোই সিলেবাস কমিটি তৈরি করবে। তো এখানে সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবাশিস চ্যাটার্জি। তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের মাননীয় শিক্ষাবিদগণ সেখানে আছেন। মূলত সকলেই তারা শিক্ষা পেশার সঙ্গে যুক্ত, কিন্তু সেখানে আমাদের একটা প্রভিশন রাখা আছে যে তারা যদি মনে করে অন্য কারো মতামত তারা নিতে পারে। এবং যে কমিটি রচনা করা হয়েছে সেই কমিটির মধ্যে আরো কিছু ইনক্লুশনেরও জায়গা আমাদের আছে, সেটাও আমরা দেখব। 2027 শিক্ষাবর্ষের জন্য মূলত যে সিলেবাসটা এই মুহূর্তে রয়েছে সেই সিলেবাসটা রিভিউ করা হবে। জাস্ট একবার দেখে নেওয়া হবে যে সেই সিলেবাসের মধ্যে সামান্য কিছু রদবদল হতে পারে। যে বইগুলো আগে সরকারিভাবে দেওয়া হতো সেই বইগুলোই শুধুমাত্র সরকারিভাবে দেওয়া হবে, নতুন কোনো বই আলাদা করে এখনো পর্যন্ত যুক্ত করা হয়নি। যে বইগুলো বাজার থেকে ছাত্রছাত্রীরা সংগ্রহ করে পড়তো সেরকমই থাকবে সেগুলো। কিন্তু 2028 সালে আমাদের একটি খুব বড় পরিকল্পনা রয়েছে। এবছর যেহেতু সময় আমাদের হাতে কম, সে কারণে আমরা সম্পূর্ণ সেটাকে পুনর্গঠনের জায়গায় আমরা যাচ্ছি না। 2028-এর সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে আমাদের একটি সম্পূর্ণ
কারিকুলাম তৈরি হবে। সেখানে নতুন করে কোনো বই ছাত্রদের পুনরায় দেওয়া যায় কিনা বা অন্য কোনো চিন্তা ভাবনা হয় কিনা সেগুলো কিন্তু সেই সময়ে হবে। আমাদের 2028 সালের জন্য যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হবে বা যে সিলেবাস তৈরি হবে সেটির ড্রাফট সম্পূর্ণ হওয়ার পরে আমরা সেই ড্রাফট সম্পূর্ণ পাবলিক ডোমেনে দিয়ে দেব এবং সমগ্র সমাজের কাছে, তার মধ্যে অবশ্যই এডুকেশনিস্টরা থাকবে, বিভিন্ন টিচার্স অর্গানাইজেশন থাকবে, বিভিন্ন স্টুডেন্টস অর্গানাইজেশন থাকবে, বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন থাকবে। প্রত্যেকের কাছ থেকে আমরা সে সময় মতামত চাইব এবং তাদের প্রত্যেকের মতামত সিলেবাস কমিটি যেমন সেগুলো পর্যালোচনা করবে এবং তারা পর্যালোচনা করার পরেই যে ধরনের সুপারিশ করবে সেই সুপারিশগুলো আবার আমাদের যে টিম আছে সেই টিম সেই বিষয়গুলো নিয়ে সবিস্তার আলোচনা করে ডিসিশন ও সিদ্ধান্ত, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের প্রাথমিক আলোচনায় আমাদের সিলেবাস কমিটিতে যারা আছেন তারা যেমন উপস্থিত হয়েছেন বা তাদেরকে যেমন ডাকা হয়েছে, তেমনি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষানুরাগী যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে তাদেরকেও আজকে আমরা আহ্বান জানিয়েছি। আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিকরা সেখানে ছিলেন। আমরা সেখানে বিশেষভাবে আহ্বান করেছি আমাদের সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা রাষ্ট্রমন্ত্রী এবং আইটি ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়কে। তো এই মোটামুটি আমাদের বলবার বিষয়। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এই বিষয়ে আপনারা জিজ্ঞেস করবেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পাশ ফেল কি এই মানে 2027 থেকে ফিরবে? মানে আপনারা বললেন সামান্য কিছু মডিফিকেশন হবে, এটা কি এক্ষেত্রে কিছু হবে? সিলেবাস মডিফিকেশন হবে, নিয়ম কানুন যা ছিল তাই থাকবে। অতএব এই বছরও অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বাধায় পড়বার যে ব্যবস্থা রয়েছে সেটাই থাকবে। 2028-এর কারিকুলাম চিন্তা ভাবনা হবে। তবে আপনি যে বিষয়টা বলেছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সাপোর্ট না করলে কোনো কিছুই হবে না। সেটা আমরা বলবো। যা হবার সেগুলো 28-এ হবে। 28-এর বিষয়টা এখনই এত দ্রুত আমরা ভেবে সিদ্ধান্ত না, 27-এ কিছু হচ্ছে না। সমস্ত কিছুই থাকবে, সমস্ত বিষয় ভাবনার মধ্যে থাকবে। পর্যালোচনা বলছি, পর্যালোচনা মধ্যে অনেক মডিফিকেশন না পুরো চ্যাপ্টার বাদ দেওয়া, পরিমার্জন। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। এই যেমন ধরুন যে এর কাছে 3টা মার্বেল ছিল, বির কাছে 2টো মার্বেল, সি এর কাছে হলো 5টি মার্বেল, মোট কটি মার্বেল হলো? আমার মনে হলো এবিসি কেন শিখবে ছাত্ররা? আমি দিলাম কয়ের কাছে 2টি মার্বেল, ক্ষয়ের কাছে 3টি, আর গয়ের কাছে 5টি মার্বেল, মোট কটি হলো? এরকম পরিবর্তন হতে পারে। পার্টিকুলার চ্যাপ্টার ভাবছি যেতেই পারে। নতুন বই ছাপা হবে। দেখুন, মূলত যেটা বিষয় হলো, আমি বিশেষজ্ঞ নই এবং আমি যেহেতু বিশেষজ্ঞ নই সে কারণেই বিশেষজ্ঞরা কি ধরনের পরামর্শ দেবে সেটা আমি বলতে পারছি না। আমি শুধু এটুকু বলতে পারছি, আমার দপ্তর এবং আমাদের সরকার বিবেচনা করেছে যে সিলেবাস মানে আজকের ছাত্রের উপযোগী হতে হবে।
সেই কারণে সিলেবাস আবহমান কাল ধরে রিভিউ করা হয় এবং নতুন সিলেবাসও তৈরি করা হয়। তো এখন একটা নতুন সময় এসেছে, আজকের দিনে টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে। তো সেই কারণে আজকের উপযোগী করে সিলেবাসকে তৈরি করার জন্য আমরা যেহেতু পারছি না, তার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তারা যে ধরনের পরামর্শ দেবেন সেই পরামর্শগুলো আমরা একবার বিবেচনা করতে পারি যে হ্যাঁ, এই পরামর্শগুলো আমরা নিতে পারি। আর তার মধ্যে যদি আমাদের যে কমিটি থাকবে তারা যদি বিবেচনা করে যে না, এই পরামর্শটা এখনই আমরা নিতে পারছি না, আমাদের সেই সক্ষমতা নেই, তো সেটা হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু কি পরামর্শ দিবে তারা, সেটা তারা ভালো বলতে পারবে। রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা প্রাধান্য পাবে, এটা আপনারা বরাবর বলছেন। তো সেক্ষেত্রে কি কোনো নোট দেওয়া হয়েছে সিলেবাস কমিটিকে, যে বা কোনো ফিলোসফি শেয়ার করা হয়েছে যে কোনো ধরনের ফিলোসফি শেয়ার করা হয়নি, কোনো ধরনের নোট তাদের দেওয়া হয়নি। একটি বিষয় তাদের শুধু ক্লিয়ার করা হয়েছে, আমরা সেটাও মৌখিকভাবে, যে ভয়মুক্ত পরিবেশে তোষণমুক্ত আমাদের একটি সমাজ গড়তে হবে, তার জন্য যে ধরনের পাঠ্যক্রম প্রয়োজন এবং আজকের দিনে বিজ্ঞানকে সামনে রেখে সেই ধরনের পাঠ্যক্রম আমাদের রচনা করতে হবে। আমাদের সরকারের প্রায়োরিটি, কারণ মুখ্যমন্ত্রী আগেও বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সিলেবাসে আসবে, বা সিঙ্গুরের সিলেবাস থেকে আপনারা সেটাকে বাদ দেওয়ার জন্য তৎপরতা দেখিয়েছেন, বা মুঘল সাম্রাজ্য নিয়ে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বলেছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আপনাদের সরকারের এই সিলেবাস শুরু হওয়ার আগে, পরিমাণ শুরু হওয়ার আগে আপনাদের প্রায়োরিটি। দেখুন, রাজনৈতিক বক্তব্য রাজনীতির জায়গায়, আমাদের এটা সিলেবাস কমিটি প্রণয়ন হচ্ছে এবং সেখানে আমরা বিশিষ্ট যারা শিক্ষাবিদ আছে তাদেরকে আমরা রেখেছি। আবারও আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলতে চাই, সেই কমিটি যদি বিবেচনা করে যে না, সাম্প্রতিক অতীতের ঘটনা সেটাকে ইতিহাস বলে বেচারাম মান্নার কাহিনী যদি রাখবার প্রয়োজন তারা বিবেচনা করে, আমরা আমাদের হাতে যখন আসবে তখনই আমরা সিদ্ধান্ত নেব। আজকের দিনে আগের সরকারের মাননীয়ার মতো আমি কোনো সিদ্ধান্ত আপনাদের সামনে দিতে চাই না যে এটা বাদ দিবেন আর এটা আপনারা রাখবেন, এটা ঢুকাবেন, এটার কোনোটাই আমরা বলছি না। আমরা সিলেবাস কমিটির উপরে যিনি দায়িত্বে আছেন ডক্টর দেবাশিস চ্যাটার্জি, তার উপরে পূর্ণ আস্থাশীল। তিনি একদম সঠিকভাবেই তারা আমাদের পরামর্শ দেবেন, এটা আমি বিশ্বাস করি, আমরা প্রত্যেকে বিশ্বাস করি। তো সেই কারণে তাদের উপরে আমরা কিছুই চাপাচ্ছি না। তারা যদি বিবেচনা করেন সিঙ্গুর পড়তে হবে ছাত্রদের আজকের দিনের উপযোগী পড়বে, তাদের যদি বিবেচনা করে যে না, এটা রাখা উচিত নয়, তারা রাখবে না। তারা সুপারিশটা করুন, সিদ্ধান্ত পরে আমরা নেব এবং আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক কোন পরামর্শ পেয়েছে প্রাথমিক পর্যায়ে? আজকে তো শিক্ষানুরাগীরা, আপনারা শিক্ষাপ্রতি আমাদের পরামর্শ যেটা আছে সে পরামর্শ আমাকে কেউ দেবে না, আর সে পরামর্শ আমার নিয়েও কোনো লাভ নেই, কারণ আমি ওখানে কোনো কিছু নোট দেব না। সেই পরামর্শ যাদের নেবার কথা তারা পরামর্শ নিচ্ছেন এবং বিস্তর আলোচনা তারা করছেন। এ নিয়ে তারা বিস্তর আলোচনা চর্চা, প্রত্যেকটি বই প্রত্যেকের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ যে যে বিষয়টা করবে তারা সেই বইগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছে, তারা সেগুলো বারবার পড়ছে, কোন জায়গায় তাদের কি মনে হচ্ছে, কোনটা উপযোগী কোনটা উপযোগী নয়, তারা ঠিকঠাক করছেন। এগুলো আমাদের হাতে এখনো কিছু পৌঁছায়নি। আমরা আমাদের কাছে যখন তারা সাবমিট করবে তখনই আমরা দেখব সেটা। স্যার, একটা ওই প্রসঙ্গে আপনি বললেন না 6 এ রামধনু রংধনু হয়ে আছে, এগুলো কি চেঞ্জ হবে? তো যদি আমাদের সেই কমিটি বিবেচনা করে যে রামধনু শব্দটি বেশি উপযুক্ত এবং সেটি রামধনুর বর্ণচ্ছটাকে উজ্জ্বলভাবে সেটিকে বোঝাতে সক্ষম হয়, তাহলে তারা করবে। এ ব্যাপারে সিলেবাস কমিটির উপরে কোনো প্রকারের চাপ,
কোনো প্রকারের রাজনৈতিক চাপ, কোনো প্রকারের মন্ত্রকের চাপ নেই। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারে। আপনি তো শিক্ষামন্ত্রীর বাইরে নিজে একজন শিক্ষক ছিলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। আপনি নিজের কিছু পরামর্শ বা নিজের মত, আপনি তো শিক্ষা ব্যবস্থা আমার কাছে যদি কখনো শিক্ষক হিসাবে তারা মতামত চায়, আমি তাদের সেই মতামত দিতে প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে আমি শিক্ষামন্ত্রী হিসাবে আলাদা কোনো বক্তব্যই পেশ করতে রাজি নই। কারণ আমি এখন যাই বলি, আমি শিক্ষক হিসেবে একটি কথা বলবো আর মন্ত্রী হিসেবে আরেকটি, এটা কখনো হয় না। আমি এখন মন্ত্রী হিসেবেই আমার প্রত্যেকটি বক্তব্য ওখানে থাকবে। আচ্ছা দীপকবাবু, আপনাদের এই যে সিলেবাস পাঠ্যক্রম তো যা হচ্ছে, তার সাথে পরীক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে কিছু এই কমিটি আবারও বলছি আপনাকে, 2027-এ কোনো পরিবর্তন হবে না। যা পরীক্ষা ব্যবস্থা সহ বাকি যা কিছু আছে সমস্ত কিছুই আমরা 2028-এ করব। পরীক্ষা ব্যবস্থায় কি কোনো বদল আনার পরিকল্পনা করা আপাতত নেই। মানে ধরুন সেমিস্টার হচ্ছে, বছরে দুটো করে উচ্চ মাধ্যমিক হচ্ছে, তা আপনারা কি এটা তৃণমূলভাবে হয়েছে, বছর আগে হয়েছে, তা আপনারা কি এটাকে মানে সাপোর্ট করেন? মানে আপনারা নীতিগত দেখুন, এই যে বিষয়টা, এই জায়গায় মনে হয় কোথাও একটু গোলযোগ হচ্ছে। তৃণমূল আমলে হয়েছে বলে ওটাকে বাদ দিতে হবে, এই ধারণায় আমাদের সরকার বিশ্বাসী নয়। সেটি আজকের ছাত্রদের জন্য কতটা উপযোগী, তাদের এটা ভালো করছে বা মন্দ করছে, এই নিরিখে আমাদের সিদ্ধান্ত হবে। কে ইন্ট্রোডিউস করেছে, কার সময়ে হয়েছে, এগুলো আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আচ্ছা দীপকবাবু, পূর্ববর্তী সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ইংরাজি মাধ্যম স্কুল প্রাথমিক চালু করা হয়েছে, যেমন জাতীয় সংবিধান এলাকাতে আছে। আপনারা কি ইংরাজি মাধ্যম স্কুলকে আপনারা বাড়াবেন? দেখুন, ইংরেজি মাধ্যম স্কুল যেগুলো ওরা সে সময় শুরু হয়েছিল, সেগুলোকে আমরা বাদ দিইনি, সেগুলোকে আমরা রেখেছি। পরবর্তীতে নতুন ভাবে কিছু চালু করা যায় কিনা কিছু প্রস্তাব আমাদের সামনে আছে, সেগুলো নিয়ে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি। রিপোর্ট প্রাথমিক 2027 যদি কিছু চেঞ্জ করতে হয়, শব্দগত ভাষাগত একটা বই নতুন করে কিছু তো চাপাতে হবে। তো এই কমিটি সেইগুলো হবে, মানে টাইম কিছু হ্যাঁ, টাইম ফ্রেম হয়েছে। আমাদের সম্পূর্ণ বই নতুন করে ছাপানো হয়। হ্যাঁ, পুরনো বই আমরা দেই না, সমস্ত বই নতুন করে ছাপানো হবে। তার জন্য আমাদের একটা টাইম ফ্রেম হয়েছে। আমরা সেপ্টেম্বরের ফার্স্ট হাফের মধ্যে আমাদের কাছে সমস্ত জিনিস চলে আসবে। মানে কি চেঞ্জ করবো কি না, পুরো বই চলে আসবে আমাদের কাছে। টাইম ফ্রেমটা কি করবো, মানে এই যে কমিটি আজকে প্রথম মিটিং করবে, তারা কতদিনের মধ্যে আপনাদের সুপারিশ দেবে এবং সেটা নিয়ে না, ওই ধরনের যে টাইম ফ্রেমটা আছে সেটা এখনো চূড়ান্ত হয়নি। মূলত আমাদের যে টাইম ফ্রেমটাকে ধরা হয়েছে, আমরা আগামী 2027 সালের 2রা জানুয়ারি বুক ডে, বই দিবস হিসেবে এটা আমাদের দপ্তর পালন করে আসছে। আপনারা মাঝখানে এটা আবার বলতে যান না যে এটা অমুক সরকার করেছে তমুক সরকার করেছে। এটি একটি ভালো বিষয়। 2 তারিখে বই দিবস মানে সকলের হাতে বই পৌঁছে দিতে হবে। তাই তো ছাত্রদের হাতে তো সেবার প্রথম দিনই বই পৌঁছানো উচিত। তো সেই বই দিবস, তার আগে প্রত্যেকটি বিদ্যালয়ে বই পৌঁছে যাবে, সেটিকে নিশ্চিত করবার জন্য যত দ্রুত করা যায় তত দ্রুত আমরা অনুরোধ করেছি সিলেবাস কমিটিকে আমাদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য। মানে এই যে প্রত্যেকবার বই কিছু কিছু বই দেরিতে যায়, সেইটা এবছর হবে না, তাই আপনারা মানে ensure করছেন? আশা করছি। দেখুন, বই দেরিতে যাওয়ার কারণ শুধু সিলেবাস কমিটি বা সিলেবাস এগুলো নয়, আরো অনেক কিছু টেকনিক্যাল বিষয় থাকে, অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। হ্যাঁ, তো আশা করছি সমস্ত বই ঠিক সময়ে পৌঁছে যাবে ছাত্রদের হাতে। আপনারা 2028 সিলেবাস চেঞ্জ করার কথা যে ভাবছে, তাহলে কি প্রশ্নপত্রের যে প্যাটার্ন সেটাও কি চেঞ্জ করবেন? মানে বেসিক প্রজেক্টের উপরে কি জোর দেবেন? কিসের উপরে জোর দেওয়া হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আবারও বলছি, 2028-এর বিষয়টা সম্পূর্ণ সময় নিয়ে সবিস্তার আলোচনা করে সেটা সিদ্ধান্ত হবে। এমসিকিউ হবে না এসিকিউ হবে, এটা পরবর্তী সিদ্ধান্ত। আপনারা কি এই 2020 যা যা বলা আছে সেটা কি আপনারা adopt একদম করছেন? এই 100%। জন্য
জিজ্ঞেস করছি সিবিএসই যেগুলো করেছে যেমন মানে ক্লাস 10 এর বোর্ড তাতে সেকেন্ড অপশন মানে দুবার মানে দুবার পরীক্ষার ব্যবস্থা মানে বোর্ড দিতে পারছে এবার সেরকম কি আপনারাও চিন্তা ভাবনা করছেন যে যদি আপনাদের এন্ট্রি 2020 আপনারা অ্যাডপ্ট করেন তাহলে নিশ্চয়ই মানে এই জায়গাগুলো তো আপনারা নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছেন। পাশ পেতে করে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তারা কোনো ট্যাবু বা ইগোতে ভোগে না। আমরা সম্পূর্ণ মুক্ত মনে চিন্তা ভাবনা করছি। যে কোনো ধরনের ভালো জিনিস আমরা অ্যাডপ্ট করতে পারি, যে কোনো ধরনের খারাপ যেটাকে মনে হবে সেটাকে আমরা বর্জন করতে পারি। পুনরায় আমি আপনাদের বলছি, আপনাদের বিস্তারিত আলোচনা করে সকল সিদ্ধান্ত হবে। মন্ত্রী এককভাবে একটি বিষয় আজকে সাংবাদিকদের সামনে বলে গেলেন এবং সেটাকেই লেজিটিমেট করার জন্য সমস্ত বাকি সবাই ব্যতিব্যস্ত হয়ে গেল। এইভাবে শিক্ষা মন্ত্রক চলছে না। সেই কারণে আপনাদের বলছি সেটা কি হবে, দুবার পরীক্ষা হবে নাকি একবারই হবে, কিংবা সেটাকে অন্য আরো কোনো ভাবে ভাবা যায় কিনা, সে সমস্ত কিছু আমাদের ভাবনা চিন্তার পর্যায়ে আছে। এই মুহূর্তে আমরা 27-এ কি করে তাড়াতাড়ি বইটা বের করব সেটা নিয়ে আমাদের একটা অগ্রাধিকার রয়েছে। একটা প্রশ্ন দেবাশিস চট্টোপাধ্যায় দেবাশিস বাবু নেই এখানে। সিলেবাস কমিটি তো আছেন না, ওনারা এখনো ওইখানে আছে, ওনারা পরে আসবেন। এই বিষয়টা আমি আজকে আমার বক্তব্যে উল্লেখ করেছি, আপনারা হয়তো খেয়াল শুনুন বলছি, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আমার বক্তব্যটা সম্প্রচারিত হয়েছিল জি, সেখানে আমি এই বিষয়গুলো উল্লেখ করেছি। সেটা আপনাদের মাধ্যমে আমি এটাও জানাতে চাই যে যে কমিটিটা তৈরি হয়েছে এই কমিটিতে আরো ইনক্লুশন হবে। তার মধ্যে প্রাইমারি যেমন আছে এবং এইচএস এর বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমাদের জ্ঞাতার্থে আছে, সেগুলো নিয়ে হবে। আর কোনো বিষয়? লাস্ট একটা প্রশ্ন, সংস্কৃত নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে আমাদের বা বাড়তি গুরুত্ব সংস্কৃত নিয়ে আলাদা কোনো চিন্তা ভাবনা নেই। সংস্কৃত একটি ভাষা এবং আমাদের যেটি একটি ঐতিহ্যপূর্ণ ভাষা, তো সেই ভাষা এর আগে যেভাবে শিক্ষা হতো তো হতোই, আমরা সেই ভাষাটাকে কি করে আরো জনপ্রিয় করা যায় সেই বিষয়টা আমরা নিশ্চয়ই দেখব। কিন্তু সংস্কৃতকে ঘিরেই সবকিছু হবে এই ধরনের চিন্তা ভাবনা নেই। প্রধানমন্ত্রী বলেছিলেন উর্দু ভাষা। কন্টেন্ট কথা বলেছিলেন বিভিন্ন বিদ্যালয়গুলি, তো সেই ক্ষেত্রে এই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে 2028-এ থাকতেও পারে, 2027-এ নেই। সংস্কৃতের কথা বলছিলেন, সম্প্রতি উর্দু ভাষার ব্যাপক আগ্রাসন দেখা গেছে পাঠ্যপুস্তক। এই ভাষার নিয়ে যে বারবার অভিযোগ এসেছে, রামধনু রংধনুর উদাহরণ আসছিল, এড়িয়ে গেলেন কমিটির কথা। এটা নিয়ে কি পরিকল্পনা? সংস্কৃতকে যেমন জনপ্রিয় করছেন, ঠিক উর্দু ভাষার আগ্রাসন পাঠ্যপুস্তকে সেটাকে কমানোর জন্য কি আপনারা কোন রকম সিদ্ধান্ত নেবেন? দেখুন না, ভাষাকে এইভাবে গ্রাস করা যায় না। ভাষা সাধারণতই পিছিয়ে পড়ে বা মুছে যায়, তার কতগুলো পটভূমি থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উর্দু বাংলাকে গ্রাস করে নেবে এই ধরনের ইনসিকিউরিটি আমি এখনো ফিল করছি না। এটা এখনো আমার অনুভব হচ্ছে না যে বাংলা ভাষা শেষ হয়ে যাবে। ভাষার মধ্যে অন্য ভাষার সমাহার এটা বরাবর থেকেছে, এটা আজকে নতুন কিছু নয়। তার জন্যই তৎসম তদ্ভব শব্দের যে বিষয়গুলো আছে এটা একটা চলছেই, এবং ইংরেজির মধ্যেও বহু অন্য ভাষার শব্দ
ইনক্লুড হয়েছে, সে নজিরও আছে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে খাপছাড়া গোছের কিছু বিষয় হয়ে যায়। একটা শব্দ চলতে 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 সেই শব্দটা আপনার ভাষার মধ্যে ইনক্লুড হয়ে গেল, সেটি একটি আলাদা বিষয়। কিন্তু হঠাৎ করে আমি ওই ভাষাটাকে আনবো বলেই বুঝে দিলাম, সেটা বুঝতে পারা যায়। সেই ধরনের কোনো ঘটনা না ঘটা উচিত। হিন্দিকে আপনার হ্যাঁ, হিন্দি তো অনেক স্কুলে আছে। আমাদের হিন্দি মিডিয়াম স্কুলও যেমন আছে, তার সঙ্গে সঙ্গে হিন্দি তৃতীয় ভাষা হিসেবেও অনেক স্কুলে পড়ানো হয়। কম্পালসারি না, কম্পালসারি আপনার বাংলা মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুলের মধ্যে কম্পালসারি হিন্দি হতে পারে। যদিও ত্রিভাষা আছে, ত্রিভাষার ক্ষেত্রে দুটো ভাষা তো, এক তো হলো তার যেটা মাতৃভাষা আছে সেটা থাকবে, আর দ্বিতীয় ভাষা হিসেবে এখনো পর্যন্ত ইংরেজির চাহিদা মারাত্মক। ইংরেজিকে আমরা যদি বলি যে না, এটাকে দ্বিতীয় ভাষা করব না, তাহলে সেটা হয়তো অনেকেই মানবে না, বা আমরাও কতটা সাজেস্ট করব বা সিদ্ধান্ত করব সেটাও ভেবে দেখতে হবে। তো সেই কারণে এটাকে বাধ্যতামূলক করা যায় না। তৃতীয় ভাষা সবসময়ই থাকে, সেটা একটা পছন্দের বিষয়। তো বিষয়টা অনেকটাই শুধু স্কুলের উপরে নয়, এটা ছাত্রছাত্রীর উপরে, সমাজের উপরে, তাদের উপরে অনেকটাই নির্ভর করে। আর সমাজকে বাদ দিয়ে শিক্ষা নয়, সামাজিক চাহিদা পূরণ করবার জন্যই শিক্ষা এবং সিলেবাস। তো সেই কারণে আমরা চাপিয়ে দেব সেটা হতে পারে না, সমাজ যেটা চায় সেটাই হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কি হিন্দিটা বাইরে করবো?